আজকে আমাদের একটা সিক্রেট বলে দেন, যেটা ফলো করলে আমরা ফোন কিনতে গিয়ে ঠকবো না। এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফোন যখন কিনবেন, বিশেষ করে আইফোন, ব্যাটারি হেলথ কখনোই বেশি চাবেন না। আপনি এখন 26 সালে আছেন, আইফোন কিনতে চান 13, চলতেছে 17, 4 বছর। তো 13, তারপরে 14, এইগুলো যদি আপনি কখনো কোনো দোকানে গিয়ে বাছাই করেন কার কাছে 90% ব্যাটারি হেলথ আছে, তার মানে আপনার মাথায় শয়তান ভর করছে, আপনি আজকে ধরা খাবেনই খাবেন। এটা কেউ ব্যবহার করছে 3-4 বছর, এটার ব্যাটারি থাকবে 80, 82, 79, 78, কেন আপনি 90 চাবেন? ওগুলোই ব্যাটারি বুস্ট করে বাড়ানো হয় এবং বুস্ট করার কারণে অনেক সময় ব্যাটারির আসল যে কার্যক্ষমতা কমে যায়। এটা বেসিক আইফোনেরটা আপনার বললাম। এবার যারা 13-র পেছনেও খুঁজে আইফোন, তারা কত বড় মানে ভেজাল লোক একটু করেন। আমরা যে গাড়ি বর্তমানে বাংলাদেশে ইম্পোর্ট হয় সেকেন্ড হ্যান্ড জাপান থেকে, সরকার নির্ধারণ করে দিয়েছে আপনি 5 বছরের আগের কোনো গাড়ি আনতে পারবেন না। কেন? 5 বছর আগের যে মডেল সেটা এমনিতেই লক্কর-ঝক্কর। 5 বছর পরের যেগুলো, আজকে থেকে 5 বছর, সেইটারও মনে করেন যে এই ভাঙছে সেই ভাঙছে, তারপর অকশন গ্রেড 4, অকশন গ্রেড 3.8, অকশন গ্রেড নাই, কোনো একটা কিছু চেঞ্জ হলে অকশন গ্রেড থাকে না। 50,000 কিলো চলছে, 1 লাখ কিলো চলছে, জাস্ট আজকে থেকে 5। আর মোবাইল ফোন আপনি আজকে থেকে 8 বছর পিছনের চান, আইফোন চালাইতে হবে। কম দামে আইফোন চালানোর দরকার নাই। যদি আপনি আসল টেস্ট চান, ঠকতে না চান, আপনার হাতে 20,000 আছে। 20,000-এর ভেতরে 2026 সাল মাত্র শুরু হয়েছে না, পুরো 25 জুড়ে এবং 25-এর পেছনে 24.5, 1 থেকে 1.5 বছরের কোনো ফোনই আপনাকে কিনতে হবে, বা পুরাতন কিনেন। 1, 2 নাম্বার, প্রতিষ্ঠানের কাছ থেকে স্পষ্ট ওখানে দাঁড়িয়ে যা আপনাকে কমিটমেন্ট করতেছে তা মেমোতে লিখে নেবেন অথবা ভিডিও করে নেবেন। তার মনে সৎসাহস না থাকলে সে কিন্তু ভিডিওতে রাজি হবে না। তো ভিডিওতে রাজি না হলে, মেমোতে লিখতে না হলে আপনারা কিনবেন না। বেশিরভাগ মানুষই সেকেন্ড হ্যান্ড ফোন কিনে ঠকে। সেকেন্ড হ্যান্ড ফোন কিনে ঠকার কারণও এখান থেকে প্রবলেমে শুরু হয়। বাজেট 50,000, সে আলট্রা চায়, স্যামসাং S23 আলট্রা, এটা ডিসপ্লের দাম 30,000। তাহলে এটা সেকেন্ড হ্যান্ড আপনাকে এত ইউনিট মানুষ কোথা থেকে এনে দিবে? আশপাশের দেশে অনেক গার্বেজ অনেকে নিয়ে আসে, অসাধু ব্যবসায়ীরা। আপনারা যদি কেনা বাদ দেন, তারা যদি দেখতেছে যে আমরা লো গ্রেডের প্রোডাক্ট এনে বিক্রি করতে পারি না, এইগুলো বেচার পর সে দ্বিতীয়বার আনবে না। তো এখানে ভূমিকা কাস্টমারের যেমন আছে, দোকানদারের তো তেমনই আছে। এই হচ্ছে বিষয়। তো এই মেসেজ হচ্ছে সর্বোপরি সারা বাংলাদেশ সবার জন্য, কম দামে জিনিসপত্র খুঁজেন না, বেশ পুরাতন মডেল আইফোন কিনেন না। কোনো রকম কোনো প্রতারণা হইলে সেটা আমাদের মোবাইল বিজনেস কমিটি বাংলাদেশের সেন্ট্রাল যারা আছে সদস্যরা, তাদের সাথে যোগাযোগ করবেন, সমাধান করে দিব। কিন্তু ওয়াদাও করতে হবে যে প্রবলেমটা নিয়ে আপনি আজকে আসলেন সমাধানের জন্য, সমাধানের পর সেটা নিজের নফসের সাথে নিজের মনে গেঁথে দেন, যাতে এই একই ইনসিডেন্ট আর না হয়।